ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বাজারের মতো সুস্বাদু পাপড়ি চাটের রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার হাফ চামচ জোয়ান হাত দিয়ে একটু ডলে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। এবার ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। এই রেসিপিটি বিকেলে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে, কিংবা বাচ্চারা অনেক সময় নতুন কিছু খাওয়ার জন্য বায়না করে, সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি অনায়াসে বানিয়ে দিতে পারেন। তো এখানে ময়দাটা খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি, হাতের মুঠোয় কিন্তু দলা পেকে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো এখানে ময়দা ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে 3টি লেচি কেটে নিলাম। এবার 2 হাত দিয়ে লেচিগুলোকে খুব ভালো করে গোল করে নিলাম, 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে এটিকে খুব ভালো করে বেলে নিতে হবে। রুটি বানানোর সময় আমরা যেভাবে বেলে নিই ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটির থেকে একটু বড় সাইজেরই বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এবার একটি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। এই রেসিপিটি বাচ্চারা পেলে কিন্তু ভীষণ খুশি হবে, এমনকি বড়রাও যদি পায় তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে, আর বাইরে কিনতে যাওয়ার কিন্তু দরকার পড়বে না। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমি সমস্ত কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে আমি কয়েকটা গোল গোল শেপে কেটে নিয়েছি, আর কয়েকটা কিন্তু চৌকো শেপে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি, আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, এগুলো বাজারে কিনতে গেলে আমাদের অনেক পয়সা দিয়ে কিন্তু কিনতে হয়, কিন্তু আমি যেভাবে আজকে বানিয়েছি এভাবে একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো ছিল সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, বাচ্চারা কিন্তু পাপড়ি চাট খেতে ভীষণই ভালোবাসে, আর শুধু বাচ্চারাই কেন, বড়রাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো বাজারে রোজ রোজ কিনে খাওয়া কিন্তু সম্ভব হয় না, সেক্ষেত্রে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে আপনারা এইভাবে পাপড়ি চাট তৈরি করে নিতে পারেন। এটি খেতে যতটা সুস্বাদু হয়, সবাই পেলে কিন্তু ভীষণ খুশি হবে। তো এখানে সমস্ত পাপড়িগুলো ভেজে তুলে নিয়েছি। প্রত্যেকটি পাপড়ি কিন্তু ভীষণ মুচমুচে আর খাস্তা হয়েছে। এদিকে আলাদা শেপে যে পাপড়িগুলো আমি কেটেছিলাম সেগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু বাজারে গোল শেপের পাপড়ি চাট বিক্রি হয় বেশি, যার কারণে আজকে আমি গোল শেপের পাপড়ি চাটগুলো সাজিয়ে নিচ্ছি একটি প্লেটে সুন্দর করে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিস এর মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। তো বন্ধুরা, এইভাবে পাপড়ি চাট বানিয়ে আপনারা বাড়িতে আসা অতিথিদেরও পরিবেশন করতে পারেন, তারাও কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে। তো এখানে আমি উপর থেকে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর শসা কুচি ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে হাফ চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো চাট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাচ্চাদের খুশি করার জন্য এর মধ্যে সস আর সেও ভাজা দিয়েও পরিবেশন করতে